আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই ইউটিউবিং করতে চাই। ইউটিউবিং করার জন্য প্রধান কাজ হচ্ছে এডিটিং। আমরা অনেকেই এডিটিং জানি না। এডিটিং না জানার কারণে আমরা ইউটিউবিং করি না। আমার আগ্রহ আছে ইউটিউবিং করব, কিন্তু আমি এডিটিং জানি না। এখন কি করতে পারি? এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাপকাটের টিউটোরিয়াল। ক্যাপকাটের পুরো টিউটোরিয়াল আমি ধীরে ধীরে আপনাদের মধ্যে শেয়ার করব। আজকে দেখাবো ক্যাপকাটের মেনুবারগুলোর পরিচিতি এবং পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের জন্য আমি এক একটা বিষয় নিয়ে এক একদিন আপনাদের সাথে ভিডিও দিব। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ভিডিওগুলো একটু লম্বা হতে পারে, এই জন্য যারা ক্যাপকাট ভিডিও সম্পর্কে ধারণা আছে বা ক্যাপকাট এডিটিং সম্পর্কে ধারণা আছে তারা না দেখলেও চলবে। আর যদি মন চায় তাহলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা সম্পূর্ণ নতুন, একদম নতুন, তারা এই ভিডিওটা দেখতে পারেন, আপনাদের জন্য উপকার আসতে পারে। এই জন্য আমরা কথা না বাড়িয়ে ক্যাপকাটের অফিসিয়াল অ্যাপসে চলে যাব, বা যাদের ইনস্টল করা নেই তারা গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর সার্চ করব ক্যাপকাট। সার্চ করার পর সার্চ করার পর দেখেন এখানে ক্যাপকাট আপডেট দেখাচ্ছে। এই ক্যাপকাট আমার ডাউনলোড করা আছে, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ক্যাপকাটের অফিসিয়াল অ্যাপসে ঢুকবেন। দেখুন ক্যাপকাটের অফিসিয়াল অ্যাপস আমি একটা ঢুকার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে এই যে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলো আমি এডিট করছি, এই জন্য এখানে দেখাচ্ছে। এখানে একটা সেটিংস অপশান আছে, দেখুন এই সেটিংসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি এডিট করার জন্য অ্যাড করবেন ওই ভিডিওটি খুঁজে নেবেন। আমি যেহেতু এই ভিডিওটি এডিটিং করব এই জন্য এটার উপর ক্লিক করব। অ্যাড করার পরে দেখুন এখন আমার অ্যাড করার পর এখানে সর্বপ্রথম কাজ হবে আমার রেশিও সিলেক্ট করা। এই জন্য আমি এখান থেকে এই নিচে মেনু বার আছে, দেখুন এডিট, অডিও, ট্যাক্স, ইফেক্টস, ওভারলে, ক্যাপশন, ফিল্টার্স, অ্যাডজাস্ট, স্টিকার্স। এখান থেকে একটু টানিয়ে আসার পর দেখবো এখানে অ্যাসপেক্ট রেশিও একটা অপশন আছে। অ্যাসপেক্ট রেশিওটি ক্লিক করব। ক্লিক করার পর আপনি যেই প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানাতে চান ওখানে ক্লিক করবেন। এই টিকটকের জন্য হলে 9:16, আর ইউটিউবের জন্য হলো 16:9, আর ইনস্টাগ্রামের জন্য হলো 1:1। আবার আরেকটা ইউটিউবের সার্চ দিছে 4:3। আমি যেহেতু ইউটিউবের জন্য করবো এই জন্য 16:9 ইত্যাদি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ভিডিওটি ইউটিউবিং সাইজে হয়ে গেছে। এখন আমার আরেকটা কাজ হচ্ছে, এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ড অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইমেজ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যেমন আমি একটা দিয়ে দেখাচ্ছি। এগুলো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। আপনার যদি এগুলো পছন্দ না হয় আপনি কি করবেন, আবার ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এই দেখুন একটা প্লাস আইকন। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যদি ডাউনলোড করা থাকে ওখান থেকে লাগাবেন আর কি, ব্যাকগ্রাউন্ড দিবেন। আমি আমার এখানে আগে এডিট করছি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাদের দেখাবো। আমি এই ব্যাকগ্রাউন্ডটা লাগাতে চাই, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন খুব সুন্দর করে আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ডে ওকে করব। এখন আমার ব্যাকগ্রাউন্ড লাগানো শেষ। এখন আমার কাজ হচ্ছে ভিডিওর যে অপ্রত্যাশিত অংশগুলো আছে এই অপ্রত্যাশিত অংশগুলো আমি কেটে ফেলাই দিব, মানে আমার কেটে দিতে হবে। আমার যে অপ্রত্যাশিত অংশগুলো আছে আমার এগুলো দরকার নেই, এই জন্য আমি প্রথম 2 সেকেন্ড কেটে ফেলা দিব। আপনি প্লে করে দেখবেন, প্লে করার পর আপনার কোন অংশটি কাটতে হয় এটা দেখবেন। আমি সামনের অংশটি কাটবো, এই জন্য ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে স্প্লিট অপশন আছে, স্প্লিটে ক্লিক করবেন। আমি যেহেতু সামনের অংশ কাটবো তাই সামনের অংশের একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখুন ডিলিট অপশন, এই যে ডিলিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সামনের অংশটি চলে গেছে। এখন দেখুন আর এখানে একটা ক্যাপকাটের একটা লোগো আছে, এইটা কাটি ফেলা দিবেন। এই জন্য এটার উপর ক্লিক করে ডিলিটে দিবেন। তারপর এটা শেষ। এখন আপনি
চাইলে এখানে বিভিন্ন ধরনের অডিও আপনার সাউন্ড এক্সট্রা সাউন্ড লাগাইতে পারেন। এক্সট্রাক্ট সাউন্ড আপনার সাউন্ডটা এখান থেকে ভিডিও থেকে আলাদা করতে পারবেন, আপনার সাউন্ড লাগাইতে পারবেন। সাউন্ড এফেক্টস আর কি ওইটাও করতে পারবেন আপনি চাইলে। রেকর্ড, টেক্সট, অডিও, কপিরাইট। আপনাকে আমি আজকে এতগুলো বিষয় নিয়ে একসাথে বলতে পারবো না, ধীরে ধীরে যেহেতু আপনাকে বলবো, এই জন্য আপনাকে এডিট সম্পর্কে আমি আজকে একটু বলি। এডিট, এই ভিডিও এডিট আমরা জানি ক্যাপকাটে এডিট করতে হয়। এডিট সম্পর্কে আরেকটা এডিট আছে, এই জন্য ক্যাপকাটে এডিটে ঢুকবো। এখানে স্প্লিটটা দিয়ে আপনি ভিডিওর যে অংশ কাটবেন ওইটা সিলেক্ট করবেন আর কি। ভলিউম, আপনার ভিডিওর ভলিউম বাড়াবেন কমাবেন আর কি, আপনাকে তারপরেও দেখায়। এই ভিডিও আছে, ভিডিওর আমি ভলিউমটা যদি একটু বাড়াই কমাই, আপনার যেইটা ভালো লাগে, যত পার্সেন্টে ভালো লাগে অত পার্সেন্টে দিবেন। তারপর রাইট সাইড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যানিমেশন আছে। অ্যানিমেশন হচ্ছে এখানে ভিডিওর মধ্যে আপনি ইন্ট্রো দিতে পারবেন, আউট্রো দিতে পারবেন, কম্বো দিতে পারবেন। এগুলো হচ্ছে পরবর্তীতে আপনাকে এক একটা বিস্তারিত এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আমি আজকে পরিচয় দিতেছি আপনাদের ক্যাপকাটের। তারপর আছে ইফেক্টসের আপনি ভিডিও ইফেক্টস দিতে পারবেন, বডি ইফেক্টস, স্টাইল, এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। ডিলেট আছে, আপনি যে অংশটা কাটতে চান ওই অংশ কাটার জন্য আমরা জানি ডিলেট অপশন ইউজ করতে হয়। ডিলেট অপশন নিয়ে বলার কিছু নেই, আপনারা নিজে নিজে বুঝে নেবেন। স্পিড আছে, আপনি ভিডিওর দেখুন নিচের দিকে স্পিড করে এখান থেকে নর্মাল বা ক্রাফট করে নিতে পারবেন। ভেলোসিটি ইফেক্টসও লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিডিওর স্পিডও বাড়াইতে পারবেন। এখান থেকে ক্রপ, আপনার ভিডিও যদি ক্রপ করা লাগে তাহলে ক্রপ করতে পারবেন। এই ক্রপে দিলাম। এখান থেকে রিসার্চ করতে পারবেন আর কি। এখান থেকে মনে করেন আমার উপর দিকে একটু বাদ দিতে হবে, বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর আপনার যেই সাইজে যেভাবে কাটতে হবে এইভাবে কাটে নেবেন। কাটে দেওয়ার পর এখান থেকে একটা টিক চিহ্ন আছে উপরের দিকে, দেখুন টিক চিহ্ন, এই টিক চিহ্ন নিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সাইজ হয়ে যাবে। সাইজ হওয়ার পর এখান থেকে ডুপ্লিকেট, আপনি চাইলে ভিডিওটি ডাবল করতে পারবেন। আপনার এদিকে শেষ হয়ে গেলে ভিডিওটি আপনি চাইলে আবার লাগাইতে পারবেন। পিছনের দিকে দেখেন এই ভিডিওটি শেষ, এখান থেকে আবার শুরু, আবার আপনি শুরু থেকে আরেকটা ভিডিও লাগাইতে পারবেন। এটা হলো ডুপ্লিকেটের কাজ। এরপর রিপ্লেস, আপনি চাইলে ভিডিওটি আবার রিপ্লেস করতে পারেন। ওভারলে, আপনি ভিডিওর উপর কিছু অ্যাড করতে চাইলে ওভারলেতে ক্লিক করবেন। দেখুন আমি দেখাই, যে ওভারলে ওভারলে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে, আমি এখান থেকে যদি এখানে একটা ফুলের টপ আছে, দেখুন ফুলের টপটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ওভারলে, আমি ভিডিও যে অংশে এটা বসাতে চাই সহজে বসাতে পারবো। দেখুন আমি ছোটো করে নিচ্ছি, ছুটি করে নেওয়ার পর যেমন আমি মনে করেন এখানে বসাবো ফুলের টপ। যেহেতু এটা এখানে অপ্রত্যাশিত, ফুলের টপ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপরেও আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে ভিডিওতে এখানে এরকম ওভারলে করবেন আর কি। এটা দেখালাম। এখন রিড আবার ঢুকে ওভারলের পরে অপশান আছে হচ্ছে আপনার অ্যাডজাস্ট থেকে আপনি এখান থেকে কালার করে নিতে পারবেন। অটো অ্যাডজাস্টও চাইলে করতে পারবেন, কালার কারেকশনও করতে পারবেন, ব্রাইটনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এই ভিডিওর ব্রাইটনেস বাড়াইতে পারবেন, আবার কমাইতেও পারবেন। আমি স্বাভাবিক রাখবো। এখান থেকে কন্ট্রাস্টও বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন আর কি। স্যাচুরেশনও বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। আর ব্রিলিয়ান্স এটাও কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এক একটা দেখা দিতে আপনাকে। শার্পান থেকে আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ক্ল্যারিটি এটাও বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কোনো সমস্যা নেই। HSL এটা করার পর আপনি এখান থেকে এরকম কালার গ্রেডিং করতে পারবেন, লাইটনেসও বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ওগুলো করার পর এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে গ্রাফস আছে, আপনি গ্রাফসের মাধ্যমে চাইলে ভিডিওটি এরকম করতে পারেন। দেখুন কালার বাড়াইতে কমাইতে পারেন। আপনি যদি সোজা রাখতে চান তাহলে সোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। সোজা রাখলে হবে কি ঠিক আগের মতোই থাকবে। থাকার পর এখান থেকে একটু ক্লিক করে দিবেন। কালার হুইল, কালার হুইলটা শুধুমাত্র পিসিতে ইউজ করা যায়, মানে কম্পিউটার ইউজ করা যাবে। এটা এখানে দেখাইতে পারতেছি না, পিসিতে হয়তো আপনাদের নিয়ে দেখাবো আর কি পরবর্তীতে, যখন আমার পিসিতে কাজ করবো তখন। হাইলাইটস, এখানে হাইলাইটস করতে পারেন, শেডও দিতে পারেন, হোয়াইটস দিতে পারেন, ব্ল্যাকস দিতে পারেন, টেম্পারেচার দিতে পারেন। আশা করি আপনাদের আজকে একটু টুল পরিচিতি দিলাম, এই জন্য বেশি কথা বলছি না। আমি পরবর্তীতে এক একটা অপশন নিয়ে কথা বলবো।
এডিট অপশনের কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলছি, আরও অনেক অপশন আছে। দেখুন মার্কস আছে, আনলিঙ্ক আছে, রিভার্স আছে। রিভার্সের মানে হচ্ছে আপনার ভিডিওটি মনে করেন একবার প্লে হয়ে গেছে আবার পিছনে যাবে, ওটা হচ্ছে রিভার্স। এটা পরবর্তীতে আপনার সাথে আলোচনা করব। ভিডিও ট্রান্সলেটর, আপনি ভিডিওর মধ্যে ভিডিওকে আপনি ট্রান্সলেটর করতে পারবেন। এনহ্যান্স ভয়েস আপনি চেঞ্জ করতে পারবেন, এনহ্যান্স দিয়ে অডিও ইফেক্টস দিতে পারবেন। আপনার ভিডিওতে যদি অপ্রত্যাশিত নয়েজ থাকে ওইটা ক্লিয়ার করতে পারবেন রিডিউস নয়েজ দিয়ে। ইনসুলেট ভয়েস ওইটাও করতে পারবেন। এক্সট্রাক্ট অডিও, আপনি ভিডিও থেকে অডিওটি আলাদা করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ক্যামেরা ট্রেকিং এই অপশনে ক্লিক করতে পারেন। স্টেবিলাইজ এটাও করতে পারবেন। অটো রিফ্রেম এটাও করতে পারবেন। ট্রান্সফর্ম এটাও করতে পারবেন। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। ভিডিওটি বেশি লেন্দি হয়ে যাচ্ছে, আমি আপনাদের আজকে শুরুটি দেখালাম, পরবর্তীতে এক একটা বিষয় নিয়ে কথা বলবো, যেমন কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কীভাবে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, রিভার্স করবেন, কীভাবে ওভারলে করবেন, ভিডিও ওভারলে করবেন। এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে দাফে আপনাদের মধ্যে এক একটা ভিডিও দিব। আপনারা যারা ইন্টারেস্ট আছেন তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের আজকে ভালো লাগলো। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পারলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।